এদিকে তাকাও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমার সমস্ত বন্ধুদের। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভিডিওটা তো একটু আগে স্টার্ট করে দিয়েছি, কিন্তু আমি এখান থেকে বলছি তোমাদেরকে ব্যাপারটা কী হয়েছিল। এখানে হচ্ছে কিন্তু ভিডিও, কিন্তু সবাই মনে করছে এখানে থাকা আমার মা আর আমার ভাইপো তোজো মনে করছে যে এটা মনে হয় ফটো তোলা হচ্ছে, ওরা সেই বুঝে পোজ দিচ্ছে, কিন্তু ব্যাপারটা আমি এনজয় করছি। আমি তো ওকে আগেই বলে দিয়েছিলাম যে এটা তোমরা ভিডিও করবে। তো বিয়ে বাড়িতে যাওয়ার সময় আমি এই একটা মানে সাউথ ইন্ডিয়ান কিছু একটা শাড়িটার নাম ছিল, ভীষণই সুন্দর ছিল শাড়িটা, যেটা আমার তরফ থেকে দিয়েছিলাম। আর এই সুন্দর পলা জোড়া দুটো দিয়েছিল আমার বাবা মার তরফ থেকে। বিয়েটা আমার জ্যাঠাতো দাদার মেয়ের বিয়ে হচ্ছিল। তো এখানে বাদ বাকি সবাই দেখতে পাচ্ছে, সবাই চলে এসছে, দাদা বৌদি, এদিকে দাদার শালার মেয়ে, ভীষণই কিউট। তো যাই হোক, তো চলে এসছে এদিকে। আর দাঁড়াও 1 মিনিট, বাবাকেও দেখিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে আমার দাদা শালার বউ চলে গেল। তো এবার চলো যে দেখি কি কি হচ্ছে বিয়েবাড়ি। কি আমার দাদা যেহেতু অনেকটা দূর থেকে এসছিল বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে, তো ওদের তাড়াতাড়ি যাওয়ার ছিল। আর প্লাস আমার তোজোরও ছিল পরীক্ষা, তো ওরা তাড়াতাড়ি করে বাড়ি যাবে বলে আমরা খাওয়ার জন্য বসবো বলে টেবিল ফাঁকাই পাচ্ছিলাম না। এত লোক নিমন্ত্রিত ছিল আর তারা পরপর একদম ব্যাক টু ব্যাক বসে যাচ্ছিলো, আমরা টেবিল পাচ্ছিলাম না। শেষমেশ আমি অনেক জাহেদ করে টেবিলটা পাই, তারপরে আমরা সবাই মিলে খেতে বসি। বাকি আরও লোক আছে আমাদের সাথে যারা অন্য অন্য টেবিলে বসেছে। তো যেমন আমার বাবা, আমার দাদা, আমার বর আর দাদার শালা সবাই মিলে ওরা অন্য টেবিলে বসছে, এক টেবিলে হবে না, তাই জন্যই। বিয়েবাড়িতে ছোটোবেলায় যেতে আমার খুব মজা লাগতো, একটা আলাদাই কি বলবো উৎসবের মতন এরকম মনে হতো। কিন্তু আস্তে আস্তে বড় হওয়াতে আমার বিয়েবাড়ি যাওয়ার টেন্ডেন্সিটা একেবারেই কমে গেছিলো। আমি যেতামই না লোকের বাড়িতে, কোথাও নিমন্ত্রণ পেলে মানে মন থেকে যাওয়ার ইচ্ছা হলেও ফের আবার মনই দমিয়ে দিত নিজেকে নিজে, যে না আমার ভালো লাগছে না। কিন্তু ইদানিং পরপর এত বিয়েবাড়ি ব্যাক টু ব্যাক বিয়েবাড়ি পাচ্ছি যে খাওয়া দাওয়ার একদম ভালো লাগে না। তার জন্য দেখো না ডালের মধ্যে লঙ্কা চটকে খাচ্ছি, যদি একটু মুখের স্বাদ লাগে, একটু কিছু ডিফারেন্ট লাগে। তো যাই হোক, কিছুই ভালো লাগছে না। কিন্তু বিয়েবাড়ির খাওয়া দাওয়াতে একটা রিচ পিচি ব্যাপারটা থাকে, ওইটা যেন গন্ধ আমি আর নিতে পারছি না। তো সবকটা বিয়েবাড়ি এত ক্লোজ লোকেদের আমাদের, যে কাকে ছেড়ে কোথায় যাব। তো যাই হোক, সবকটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করলাম, খুব ভালো লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।